একবার ভাবা যাক তো, এমন একটা ব্যবসার কথা যেখানে কোনো রকম বিনিয়োগ ছাড়াই আয় করা সম্ভব। শুধু তাই না, সেই আয়টা হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্থায়ী ব্যবস্থা। আজকে আমরা ঠিক এমনই একটা ব্যবসায়িক প্রস্তাবনার ভেতরের বিষয়টা দেখব। কিন্তু প্রশ্নটা হলো, কোনো রকম বড় পুঁজি ছাড়া কি আসলেই এমন একটা টেকসই আয়ের সিস্টেম তৈরি করা সম্ভব, যেটা শুধু একজনকে নয় বরং তার পরের প্রজন্মকেও আর্থিক সুরক্ষা দিতে পারে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনাটা। আচ্ছা, তাহলে এবার একটু ভেঙে দেখা যাক প্রস্তাবনাটা আসলে কি। এর একেবারে কেন্দ্রে আছে অ্যাটমি নামের একটা গ্লোবাল কোম্পানি, যারা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে। তো এই অ্যাটমি জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো দুইটা আইডিয়ার একটা মিশেল। একদিকে এটা একটা অনলাইন শপিং মলের মতো, যেখানে আমাদের প্রতিদিনের দরকারি জিনিসপত্র পাওয়া যায়। আবার অন্যদিকে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা কাজে লাগিয়ে একটা নেটওয়ার্ক বিজনেসও তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হল, অ্যাটমিকে ঠিক কোন জিনিসটা অন্যদের থেকে আলাদা করে তোলে? এর মূলে আছে কিন্তু একটা বিশেষ ব্যবসায়িক দর্শন, যার উপর ভিত্তি করে পুরো মডেলটা দাঁড়িয়ে আছে। এই যে মূল মন্ত্রটা, অ্যাবসলিউট কোয়ালিটি অ্যান্ড অ্যাবসলিউট প্রাইস, এর মানেটা কি? এর মানে হলো একদম সেরা কোয়ালিটির জিনিস, কিন্তু দামটা থাকবে একেবারে সাধ্যের মধ্যে। আর বলা হচ্ছে এই নীতির কারণেই মানুষ নিজে থেকেই এর সাথে যুক্ত হবে, একটা বিশ্বস্ত নেটওয়ার্ক তৈরি হবে। কিন্তু একটা প্রশ্ন আসে, এখনই কেন? মানে এত তাড়া কিসের? কারণটা হলো, অ্যাটমি কিন্তু এখনও অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেনি। এটা এখন প্রি লঞ্চ স্টেজে আছে, আর এইখানেই লুকিয়ে আছে আসল কৌশলটা। ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন একটা নতুন শপিং মল খুলবে। আপনি যদি সবার আগে, মানে মলটা খোলার আগেই সেখানে নিজের একটা দোকান নিয়ে নেন, তাহলে কি হবে? যখন হাজার হাজার মানুষ সেখানে আসা শুরু করবে, আপনার দোকানটা কিন্তু অলরেডি সেখানে সেট। এই সুযোগটা বোঝানোর জন্যই এই উদাহরণটা ব্যবহার করা হয়েছে। দেখুন, এখানে দুইটা পথের ফলাফল কিন্তু একেবারে পরিষ্কার। যারা আগে শুরু করবে তারা চলে যাবে নেটওয়ার্কের একেবারে চূড়ায়, মানে লিডার হওয়ার সুযোগ পাবে। আর যারা দেরিতে আসবে তারা হয়তো শুধু একজন ক্রেতা হিসেবেই থেকে যাবে, মানে সময় মতো সিদ্ধান্ত না নিলে পিছিয়ে পড়ার একটা ঝুঁকি থেকেই যায়। কিন্তু কথা হলো, কাজটা শুরু করতে হবে কিভাবে? চলুন এবার দেখি এর জন্য কি স্টেপস ফলো করতে বলা হয়েছে। প্রসেসটা কিন্তু একদমই সহজ রাখা হয়েছে। কোনো টাকা পয়সার ব্যাপার নেই, একটা ফ্রি আইডি দিয়ে শুরু। এরপর নিজে প্রোডাক্ট ব্যবহার করে সেই এক্সপিরিয়েন্সটা অন্যদের সাথে শেয়ার করা। মানে জোর করে কিছু বিক্রি করার ব্যাপার না, জাস্ট নিজের অভিজ্ঞতাটা বলা। এভাবেই ধীরে ধীরে একটা টিম তৈরি করা আর তাদের সাপোর্ট দিয়ে যাওয়া। আচ্ছা, এই সব কিছু শেষটা কোথায়? ফাইনাল গোলটা কি? সেটা হলো প্যাসিভ ইনকাম জেনারেট করা। মানে এমন একটা পর্যায়ে যাওয়া যেখানে তৈরি করা নেটওয়ার্কটা নিজে থেকেই অটোম্যাটিক্যালি আয় করতে থাকবে। এই জায়গাতেই কিন্তু স্মার্ট ওয়ার্কের কনসেপ্টটা আসছে। সাধারণ কাজে যেমন প্রতিদিন কাজ করে প্রতিদিন আয় করতে হয়, এখানে ব্যাপারটা একটু অন্যরকম। শুরুর দিকে যে পরিশ্রমটা করা হবে সেটাই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, আর একটা সময় পর এটা একটা স্বয়ংক্রিয় আয়ের উৎস হয়ে দাঁড়াবে। তো সবটা তো জানা গেল, এখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময়। এই প্রস্তাবনার শেষটা আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায়, যেখান থেকে নিজেকেই একটা পথ বেছে নিতে হবে। একটা কথা তো আমরা সবাই জানি, বড় সুযোগ কিন্তু বারবার দরজায় কড়া নাড়ে না। এই কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। বার্তাটা খুব পরিষ্কার, সময় মতো সঠিক সুযোগটা চিনতে পারাটাই আসল ব্যাপার। আর একদম শেষে এই পুরো ব্লুপ্রিন্টটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। নেতৃত্ব দেওয়া নাকি অপেক্ষা করা? মানে সবার আগে এসে নেতৃত্ব দেওয়া নাকি অপেক্ষা করে অন্যদের দলে যোগ দেওয়া? এই একটা সিদ্ধান্তই হয়তো ভবিষ্যতের ছবিটা এঁকে দেবে।